বলল চরণ কৃপাতে পারতে পারে প্রভু, কিন্তু প্রভু এই হনুমান রূপে যদি আমি লঙ্কাতে প্রবেশ করি, ওই লঙ্কার 14,000 রকম প্রভু আমাকে ধরে এমন পিটাবে প্রভু। প্রভু আমি এই হনুমান রূপের লঙ্কাতে যেতে চাচ্ছি, তবে বলল প্রভু আমি একটু ব্রাহ্মণ সাজবো। ব্রাহ্মণ চাকরি আশীর্বাদ করলেন, এবার ব্রাহ্মণ সাজবে ভগবান। ব্রাহ্মণ সেজে বলল প্রভু কেন দেখো তো আমাকে কেমন দেখা যাচ্ছে? খুব সুন্দর বানিয়েছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে, খুব সুন্দর ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে। অবশ্যই প্রভু আমাকে আশীর্বাদ করো, আমি যেন ব্রহ্মজ্ঞানী হই। ল্যান্ড করতে পারি। এবার সব কিছু কাজ মাসকে একাই করছে না, পুরা কাজ করছে না, হনুমান ঠাকুরের লঙ্কার ভিতরে গিয়ে হাত ছাড়ছে, আমাদের রাজার জয় হোক, ঠিক সাইডটা আমাদের রাজার জয় হোক, আমাদের রাজার জয় হোক। আর 14,000 রমণী মুক্তা চাইতো দিদি 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 এই অসময়ে, এই দিদি এই অসময়ে আমাদের এই দেশে এসে আমাদের রাজার জয় দিচ্ছে, এই কোন সীমাকাঙ্ক্ষী? আসলে হনুমান তার জয় দিচ্ছে, হনুমানের রাজাকে হনুমানের রাজা রাম না, হনুমান তো জয় দিচ্ছে রামে। আর 14,000 অবদানধারী এরা চিন্তা করছে আমাদের লঙ্কেশ্বরের জয় দিচ্ছে। এই দিদি কেন এই অসময়ে এই ব্রাহ্মণ জাতকে আমাদের বিপদে পড়ে এসে আমাদের জয় দিচ্ছে। এই দিদি কি কথা বলছিস? হ্যাঁ? এই কেমন ব্রাহ্মণ? এই দিদি একটু প্রশ্ন করতো, জিজ্ঞাসা করতো দিদি। রানী মন্ত্রা থেকে জিজ্ঞাসা করছে ঠাকুর মশাই কেন আপনি কি আসলে ব্রাহ্মণ? কেন দেখে মনে হচ্ছে না? হ্যাঁ এই দেখো অরিজিনাল বইটা আছে। এই করি বাপরে এত মোটা বইটা। আচ্ছা ঠাকুর মশাই কেন আপনার নাম কি কি? আমার নাম হ্যাঁ কালিদাস পণ্ডিত। কালিদাস পণ্ডিত। বাহ খুব সুন্দর নাম তো। আচ্ছা ঠাকুর মশাই কেন আপনি আমাদের রাজ্যে এসেছেন কবে? এই তো গতকাল। গতকাল নাম কালিদাস এসেছে গতকাল, কিনে দিন কাল কাল করে। আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেছেন কি দিয়ে? কালার ডাল। এই দিদি দিদি কেউ দেখছে কালকে। আচ্ছা আপনি আমাদের এই লঙ্কা ছেড়ে যাবেন কবে? এই তো আগামীকাল। এই দিদি কেউ দেখছি কাল। ঠাকুর মশাই আসেন আসুন আসুন ভিতরে আসুন। কিবা রানী দিল সিংহাসনে থাকে না বসিল, কিবা রানী দিল সিংহাসনে থাকে না বসিল, সঙ্গে ছিল তুষা আসন তাহাতে বসিল, সঙ্গে ছিল তুষা আসন তাহাতে বসিল। ব্রাহ্মণের যে কাজ, সিংহাসন দিলেন বসলেন না, কি করলেন? সকলে কুশাসন ছিলেন পেয়ে বসে করলেন। এই দিদি 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 রে দেখেছিস আসলে তো ব্রাহ্মণ মেয়েদের একটা মত অভ্যাস আছে না, এই গলায় মালা টালা দেখলে দেখলে হ্যাঁ ওই ফকির প্রেসিডেন্ট দেখলে সাধুগুরু দেখলে গুসাই দেখলে ঠাকুর মশাই হাত ধরতে পারে। রানী মন্দান্তরী বললেন ঠাকুর মশাই কেন আপনি কি গরম ঠাকুর? আমি গণক ঠাকুর। বললো আমি গরম ঠাকুর, লঙ্কায় পাখি যদি খড়ি কোথায় কি আছে তন্ন বিতন্ন করে বলে দিতে পারে। বললো লঙ্কায় খড়ি পাপলে কোথায় কি আছে আপনি বলে দিতে পারেন? সব বলে দিতে পারি। রানী মন্দান্তরী বললো আপনি হাত দেখতে পারেন? হাত হ্যাঁ পারি। বললো পারি, অনেকদিন দেখি না, কেউ যদি দেখাতে চায় জোর করে তবে আমি দেখতে পারি। তুমি কি দেখাবে? অবশ্যই। দাও রানী মন্দান্তরী তোমার হাতটা দেখে দিই। হ্যাঁ শোনো রানী মন্দান্তরী, মেয়েদের দেখাতে হয় বাম হাত, তুমি ডান হাত দেখাচ্ছ কেন? রানী মন্দান্তরী খুব চতুর মেয়ে তো, চিন্তা করছে কেমন গরম ঠাকুর আমি দেখে নিই, দেখাতে হয় বাম হাত মেয়েদের, আর ওর আগাই দিচ্ছে ডান হাত।
রানী মন্দারতরী কেন? তুমি আমার সঙ্গে চাতুরি করো না, বাম হাত দেখো। হাত মুছে দেখাচ্ছ কেন রানী মন্দারতরী? হাতে পুলিশ শাসন আছে, এই মেয়েদের হাতে এত শক্ত। রানী মন্দারতরী, তোমার হাতের রেখা দেখে বুঝলাম তোমার স্বামীর মৃত্যুবান তোমার কাছে আছে, ঠিক আছে কিনা? কোথায় পাবো